হে বন্ধুরা, আজকের ভিডিওতে আমার সাথে চলুন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির রাজকীয় সফরে। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা। এই ভিডিওতে দেখুন ষোড়শ শতকের এই প্রাচীন রাজবাড়ির বিস্তারিত ইতিহাস। এই হলো রাজবাড়ির গেট। রাজবাড়ির ভিতরে মিউজিয়াম আছে। টিকিট মূল্য 20 টাকা। ষোড়শ শতকে উত্তরপ্রদেশের ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় এই বংশের গোড়াপত্তন করেন। তার বংশধররা 3টি প্রাসাদ তৈরি করেন। তার মধ্যে ফুলবাগান প্যালেস হলো প্রধান, যা আমরা বর্তমানে দেখি। রঙ্গিবসান প্যালেস এবং লালকুঠিতে পর্যটকদের প্রবেশাধিকার নেই। রানী জানকী দেবীর মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা এই রাজত্ব শাসন করেছিলেন। রাজবাড়ি দেখলে বোঝা যায় স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় রীতির দারুণ মিশ্রণ। রাজবাড়ির ভিতরে সংগ্রহশালায় রয়েছে রাজাদের ব্যবহৃত আসবাব, অস্ত্রশস্ত্র, শিকারের জিনিসপত্র এবং সেই সময়ের শিল্পকলার নমুনা। মহিষাদল রাজবাড়ি সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ। আপনি চাইলে এখানে থাকার জন্যও বুকিং করতে পারেন। রাজবাড়ির পাশেই হাঁটা পথে দেখতে পাবেন বিখ্যাত মদন গোপাল জিউ মন্দির। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এই মহিষাদল রাজবাড়ি হতে পারে আপনার পরের গন্তব্য। একদিনের ভ্রমণের জন্য এটি আদর্শ। মহিষাদল রাজবাড়িকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আপনার যদি ঐতিহ্যবাহী স্থান দেখতে ভালো লাগে তাহলে মহিষাদল রাজবাড়ি অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।